প্রিয় শিক্ষার্থী, বাংলা ব্যাকরণ বিধি চ্যানেলে তোমাদেরকে আরও একবার স্বাগত। আজকে বহুরূপী গল্পের তোমাদের ক্লাস 10 বহুরূপী গল্প নিয়ে আজকে আলোচনা করব। মাধ্যমিক পরীক্ষায় যে সমস্ত এমসিকিউ এবং এসএকিউ প্রশ্নপত্রগুলো থাকে এবং ব্যাখ্যাভিত্তিক যে সমস্ত প্রশ্নগুলো থাকে সেইগুলো নিয়েই আজকে আলোচনা করব। এর আগের ক্লাসটায় তোমরা যারা দেখোনি অবশ্যই দেখে নিও। আমি বহুরূপী গল্পটা পাঠ করে তার লাইন বাই লাইন আমি ব্যাখ্যা করে বুঝিয়েছি। যদি গল্পটার সারাংশটা বুঝতে পারো তাহলে আমি এর আগে বলেছি তোমাদের প্রায় ওই গল্প থেকে 80% যে কোয়েশ্চেন সলভ হয়ে যাবে। ঠিক আছে, তোমাদের একটাই কাজ, আমি তো সহযোগিতা করবই, তোমাদেরকে কিন্তু টেক্সট বইটা লাইন বাই লাইন পড়তে হবে। এই লাইন থেকে কিন্তু কোয়েশ্চেন থাকে, যেমন কিছু কোয়েশ্চেন আছে যেগুলো খুবই ডাউটফুল, খুবই সন্দেহজনক। কীরকম সন্দেহজনক? একই লাইন দুবার রিপিট করা আছে, একই কথা দুবার আছে, তাহলে কোনটা কখন বলেছেন বা কে বলেছেন সেইটা ওই বইটা না পড়লে পারে কিন্তু তোমরা বুঝতে পারবে না। তবু আমি ডাউটটা ক্লিয়ার করে দিই। আর এই বিষয়ে বলে দিই, এই বিষয়ে আজকের প্রশ্নপত্রগুলো আলোচনা করার ক্ষেত্রে তোমাদের সেকেন্ড সাবমেটিভ এবং মাধ্যমিক পরীক্ষায় যে সমস্ত প্রশ্নগুলো আসে সেই প্রশ্নগুলো নিয়েই আজকে আলোচনা করব। আর এই ক্ষেত্রে আমাকে বিশেষভাবে সহযোগিতা করেছেন সম্রাট এক্সক্লুসিভ। সেই সম্রাট এক্সক্লুসিভকে আমি আমার তরফ থেকে থ্যাংক ইউ জানাই। সেই প্রশ্নপত্রগুলো নিয়েই আজকে আলোচনা করব। চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর চ্যানেলে যদি নতুন হও তাহলে কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে, কারণ এই ধরনের ভিডিও পেলে এই ধরনের ভিডিও তোমরা সবার আগে নোটিফিকেশানটা পেয়ে যাবে। ঠিক আছে, চলো ভিডিওটা শুরু করা যাক। আচ্ছা, এখানে দেখো যে ডাউটটা, এখানে একটা বলেছে, এক লাইন আছে, ওটা কি একটা বহুরূপী? এই যে যারা দর্শক, যারা মানে বহুরূপীকে দেখে এরকমভাবে আশ্চর্য হয়ে গেছিল, এখানে একটা লাইন তোলা আছে, ওটা কি একটা বহুরূপী? আবার দেখো, আবার এই ধরনেরই একটা লাইন কিন্তু একটু ডিফারেন্স আছে। সেই ডিফারেন্সটা কি না, সেই লাইনটা আমি আগে বলি, এটা একটা বহুরূপী নাকি? এই যে কথা দুটো প্রায় একই, লাইনের অর্থটাও একই, কিন্তু প্রশ্ন হলো এইখান থেকে যে প্রশ্নগুলো আসবে তার উত্তর কিন্তু আলাদা হবে। বুঝতে পেরেছ? প্রথমে যে লাইনটা ছিল, ওটা কি একটা বহুরূপী, এর যে বক্তা, এই বক্তা ছিলেন বাসযাত্রী, অর্থাৎ হরিদা। হরিদা গল্পটা তোমরা জানো। হরিদা যখন একটা বদ্ধ পাগল সেজে, উন্মাদ সেজে একটা থানি নিয়ে বাসযাত্রীর দিকে ছুঁড়ে মারার জন্য উদ্যত হচ্ছিল, তারপরে ড্রাইভার বলছে, এই হরি অনেক হয়েছে, এবার সরে পড়। তখন বাসযাত্রীরা বলল যে ওটা একটা বহুরূপী। এইটা হচ্ছে এর উত্তর। তাহলে এর উক্তিটা কাদের? না, বাসযাত্রীদের। এবার দ্বিতীয় লাইনটা দেখো, শহরের উপর দিয়ে যখন হরিদা একটা বাইজি সেজে প্রায় নাচতে নাচতে একটা ফুলের সাজি নিয়ে দোকানে দোকানে গিয়ে কিছু পয়সা ইনকাম করছে, তখন কিছু পথচারী, তাদের মনের মধ্যে একটা ইচ্ছা বা আকাঙ্ক্ষা, সুপ্ত ইচ্ছা বা আকাঙ্ক্ষা জাগ্রত হচ্ছে যে ও খুব সুন্দর দেখতে, বা খুব সুন্দর স্টাইল, বা খুব সুন্দর একটা ছন্দ মধ্য দিয়ে মেয়েটা যাচ্ছে বা বাইজিটা যাচ্ছে, তাদের মনের মধ্যে একটা সুপ্ত বাসনা তো জাগেই। তো এটা স্বাভাবিক ব্যাপার। এইটাও যখন দোকানদাররা বলছে যে এটা হরির কাজ, তখন ওই পথচারীরা বলছে, এটা কি একটা বহুরূপী ছিল? তার মানে এই যে দুটো লাইন, এই দুটো লাইনের বক্তা কিন্তু আলাদা। ডাউটটা ক্লিয়ার হয়েছে? এই গল্পের মধ্যে হরিদার চরিত্রটা কীরকম যদি বিশ্লেষণ করতে বলে, আমি এমসিকিউ বা এসিকিউ নিয়ে আলোচনা করছি, কিন্তু এখানে দেখো চরিত্রটা সম্পর্কে কিন্তু তোমাদের ভালো করে জানতে হবে যে হরিদার চরিত্রটা কীরকম ছিল, এবং এই গল্পের মধ্যে কটি চরিত্র ছিল। কটি চরিত্র বলতে এখানে যিনি গল্পটা বলছেন তার নাম এখানে উল্লেখ নেই, কিন্তু তার বন্ধুদের নাম আছে। একজন অনাদি আর একজন হচ্ছে ভবতোষ। জগবন্ধুর কথা উল্লেখ আছে, এবং বিরাগীর কথা উল্লেখ আছে, এবং বিরাগী যদিও বা হরিদা, এবং একজন সন্ন্যাসীর কথা উল্লেখ আছে। ঠিক আছে, তো এইখানে হরিদার চরিত্রটা এইরকম, তিনি হচ্ছেন একজন স্বাধীন চেতা মানুষ। কেন স্বাধীন চেতা মানুষ? না, তিনি নিজের ইচ্ছা মতো, নিজের ইচ্ছা অনুযায়ী একটা পেশা বেছে নিয়েছেন। সেই পেশায় কোনো সময় নেই, কোনো বাঁধা ধরা নিয়ম নেই। তিনি যেমন ইচ্ছা করে সাজতে পারেন, যেমন ইচ্ছা করে কাজ করতে পারেন।
এই জন্যই তিনি পেশার দিক থেকে স্বাধীনচেতা এবং মনের দিক থেকেও খুবই স্বাধীনচেতা মানুষ ছিলেন। বন্ধুপরায়ণ, বন্ধুপরায়ণটা কীরকম না, তার বাড়িতে প্রত্যেক দিনই একটা আড্ডা বসতো, 4 জনের একটা আড্ডা বসতো। হরিদা একাই থাকতেন এবং তার যে বন্ধু বান্ধবরা আসতেন সেই অনাদি আর ভবতোষ আর কথ, এই 3 জন, আর একজনের খোঁজ পাওয়া যায়নি। তো এই 3-4 জন মিলে তাদের একটা আড্ডা চলতো। তো বন্ধুদের প্রতি তিনি খুবই যত্নশীল এই কারণেই প্রত্যেক দিন তিনি চা করে খাওয়াতেন এবং অনেক সময় ওই চায়ের যে দুধ বা চা, এই চিনি, এই সমস্ত কিন্তু তার বন্ধুরাই কিনে নিয়ে আসতেন, কিন্তু তাদেরকে চা করে তিনি খাওয়াতেন। আরেকটা হচ্ছে বৈচিত্র্যময়তাটা কীরকম না, হরিদার চরিত্রের মধ্যে নয়, হরিদার পেশার মধ্যে একটা বৈচিত্র্যতা আছে। কীরকম বৈচিত্র্যতা না, তিনি কখনো বাইজি সেজেছেন, কখনো পুলিশ সেজেছেন, কখনো বিরাগী সেজেছেন, বা কখনো উন্মাদ পাগল সেজেছেন। এই যে বৈচিত্র্যটা তার মধ্যে আছে, এইটা তার একটা চরিত্রেরও দিক। ঠিক আছে, তার চরিত্রের মধ্যে এই সব চরিত্রের দিক থেকে তার এই জিনিসগুলো তার মাথায় আসছে বলেই তার বহিঃপ্রকাশটা ওই সাজের মধ্য থেকে বেরিয়ে আসছে বা বহুরূপীর মধ্য থেকে বেরিয়ে আসছে। আর আত্মত্যাগ এখানে কেন না, আত্মত্যাগ, তিনি ছিলেন খুবই আত্মত্যাগী। কারণ বিরাগী সেজে যখন তিনি ওই জগবন্ধুর বাড়িতে গেলেন, তাকে 101 টাকা দিতে চেয়েছিলেন, কিন্তু তিনি সেটা অস্বীকার করলেন। কারণ বিরাগীদের না আছে কোনো সংসার, না আছে কোনো রাগ, না আছে কোনো মোহ মায়া, কিচ্ছু নেই, তাহলে টাকা পয়সারও তার কাছে কোনো মূল্য নেই। এই যে ত্যাগটা, তো তখন বিরাগীর চরিত্র যখন তিনি ফুটিয়ে তুলছেন, তাহলে বিরাগীর মতোই তিনি কাজ করেছেন এবং সেটাকেই বলা হচ্ছে আত্মত্যাগ। তিনি সেটাকে ত্যাগ করে এলেন, তবেই সেই চরিত্রটা তিনি ভালোভাবে ফোটাতে পেরেছেন। আর পেশার প্রতি সততা, তিনি কোনো চিটিংবাজি করেন না। তিনি নিজেকে বিভিন্ন ধরনের সাজ পোশাকের মধ্য দিয়ে তিনি সেই বহুরূপী সেজে দোকানে হোক শহরে হোক তিনি যে ইনকাম করেন সেইটা দিয়েই তার পেট চলে যায়। তার মধ্যে কোনো চিটিংবাজি নেই, তার মধ্যে কোনো অসৎ উপায় নেই। তিনি কিন্তু ওইটাকেই পেশা হিসাবে নিয়েছেন, তাই পেশার মধ্যে কোনো অসৎ উপায় নেই। ঠিক আছে, তো এই হচ্ছে হরিদার পুরো চরিত্র। এবার এসছি যে এমসিকিউ টাইপ মাধ্যমিকে যে সমস্ত প্রশ্নগুলো আসে বা তোমাদের সেকেন্ড সাবমিটিভ বা টেস্ট পরীক্ষাতে যে সমস্ত প্রশ্নগুলো আসে সেইগুলো নিয়ে আলোচনা করি। দেখো, আমি এখানে আমার কাছে বইটা আছে, সেই বইটা থেকেই আমি এখান থেকে প্রশ্নগুলো নিয়ে আলোচনা করছি। বিরাগী জগদীশবাবুর বাড়িতে খেয়েছিলেন, কি খেয়েছিলেন না, ঠান্ডা জল। 2 নম্বর, নকল পুলিশ সেজে হরিদা মাস্টারমশাইয়ের কাছ থেকে কত টাকা ঘুষ নিয়েছিলেন না 8 আনা ঘুষ নিয়েছিলেন। আমি একদম উত্তর সমেত কিন্তু বলে দিয়ে চলে যাচ্ছি, তোমরা কিন্তু পজ করে এই প্রশ্নগুলো কিন্তু তৈরি করে নিতে পারো। আশ্চর্য হয়েছি, একটু ভয়ও পেয়েছি। তাহলে হরিদার কোন রূপ দেখে বক্তার এমন দশা হয়েছিল? বক্তার বিরাগী রূপ দেখে এরকম দশা হয়েছিল। আমি জগবন্ধু বলছিলাম, এটা জগদীশ বাবু হবে। ঠিক আছে, এই জগদীশ বাবু বিরাগীকে কত টাকা প্রণামী দিতে চেয়েছিলেন না 101 টাকা প্রণামী দিতে চেয়েছিলেন। পুলিশ সেজে হরিদা দাঁড়িয়েছিলেন কোথায় দাঁড়িয়েছিলেন না দয়ালবাবুর লিচু বাগানে। সপ্তাহে হরিদা বহুরূপী সেজে বাইরে যান কদিন? সপ্তাহে কদিন যান? একদিন। বাইজির ছদ্মবেশে হরিদার রোজগার হয়েছিল কত? বাইজির ছদ্মবেশে হরিদার রোজগার হয়েছিল 8 টাকা 10 আনা। 8 টাকা 10 আনা। জগদীশবাবুর বাড়ি সন্ন্যাসী ছিলেন কতদিন? প্রায় 1 সপ্তাহ। জগদীশবাবুর বাড়িতে সন্ন্যাসী কতদিন ছিলেন না 1 সপ্তাহ। বিরাগীর ঝোলার মধ্যে কি ছিল? বিরাগীর ঝোলার মধ্যে একটা গীতা ছিল, ধর্মগ্রন্থ, হিন্দুদের গীতা। ঘুষ নিয়ে তারপর মাস্টারের অনুরোধ রক্ষা করেছিলেন সেই নকল পুলিশ হরিদা। ঘুষের পরিমাণ কত ছিল না? ঘুষের পরিমাণ আগেই বলেছি, 8 আনা। জগদীশবাবু একজোড়া কাঠের খড়মে কিসের বোল লাগিয়ে দিয়েছিলেন না? জগদীশবাবু কাঠের খড়মে একজোড়া সোনার বোল লাগিয়ে দিয়েছিলেন। জগদীশবাবুর বাড়িতে আসা সন্ন্যাসী সারা বছরে কি খান? জগদীশবাবুর বাড়িতে যখন সন্ন্যাসী এসেছিলেন তখন সারা বছরে তিনি কি খেতেন সন্ন্যাসী? শুধুমাত্র একটা হরিতকি। বিরাগী জগদীশবাবুর কাছে কি চেয়েছিলেন? বিরাগী জগদীশবাবুর কাছে চেয়েছিলেন একটু ঠান্ডা জল। হরিদার উনানে চাপানো হাঁড়িতে অনেক সময় ভাতের বদলে কি ফোটে? ভাতের বদলে শুধু জল ফোটে। দোকানদার হেসে ফেলে, হরির কাণ্ড। দোকানদার হেসে ফেলে, বলছে হরির কাণ্ড।
হরিদার কোন কোন ছদ্মবেশ দেখে বক্তার এই উক্তি? হরিদার বাইজির যে ছদ্মবেশ ছিল সেইটা দেখেই দোকানদার হেসে ফেলে। জগদীশবাবুর সম্পত্তির পরিমাণ কত? সম্পত্তির পরিমাণ হচ্ছে 11 লক্ষ টাকা। জগদীশবাবুর সম্পত্তির পরিমাণ হচ্ছে 11 লক্ষ টাকা। আক্ষেপ করেন হরিদা। আক্ষেপের কারণ কি? আক্ষেপের কারণ হচ্ছে পায়ের ধুলো না নেওয়া। যখন জগদীশবাবুর বাড়িতে সন্ন্যাসী এসেছিলেন, ওরকম একজন মহান সন্ন্যাসী, অত বড় ব্যক্তি, তো তার পায়ের ধুলো না পেয়ে তিনি একটু আক্ষেপ করেছিলেন। আমি মহারাজ নই, বক্তা হলেন হরিদা। কিন্তু ওখানে হরিদা বললে হবে না। বক্তা কে ছিলেন? বক্তা ছিলেন হচ্ছে বিরাগী। বহুরূপী সাজে যারা হরিকে চিনতে পারে তারা বকশিস দেয়। কত বকশিস দেয়? 1-2 আনা বকশিস দিয়ে দেয় যারা হরিদাকে চিনতে পারে। দোকানদার হেসে বাইজির হাতে ফুলের সাজির ওপর ফেলে দিয়েছিল একটা সিকি। জগদীশবাবুর হাতে তুলে দিয়ে দাঁড়িয়ে আছে। কথক ও তার বন্ধুরা জগদীশবাবুর হাতে কি তুলে দিয়েছিলেন? না, ওই পোর্সের যে চাঁদার বিল, সেইটা খাতাটা তিনি তুলে দিয়েছিলেন কথক। না রে ভাই, হরিদা এখানে কাকে ভাই বলে সম্বোধন করছে? কাকে ভাই বলে সম্বোধন করছে? না, ভবতোষকে। এইবার আমাদের কথার জবাব দিলেন। জবাব দেওয়ার আগে হরিদা কি করছিলেন? এইবার আমাদের কথার জবাব দিলেন। জবাব দেওয়ার আগে হরিদা কি করছিলেন? না, জবাব দেওয়ার আগে হরিদা উনানেতে ফুঁক দিচ্ছিলেন। জগদীশবাবুর বাড়িতে আগত উঁচু দরের সন্ন্যাসী আগে কোথায় থাকতেন? না, হিমালয়ের গুহাতে থাকতেন। সন্ন্যাসী পা এগিয়ে দিলেন। কীরকমভাবে? বাধ্য হয়ে তিনি পা এগিয়ে দিলেন। ওই যে সোনার বোল লাগানো যে খড়ম তিনি দিয়েছিলেন, সেদিকে হরিদার যেন কান নেই। কোন দিকে হরিদার কান নেই? না, উত্তর হবে কথক ও তার বন্ধুরা কি বলছে সেদিকে আর কান নেই। হরিদার ভয়ানক আপত্তি ছিল। হরিদার ভয়ানক আপত্তি কিসে ছিল? না, একঘেয়ে কাজ করতে। কিন্তু ওতেই বা হবে কি? ওতেই বলতে বোঝানো হয়েছে কি? না, বাইজির সাজে পাওয়া বকশিস। ফুরফুর করে বাতাস বইছে। কখন বাতাস বইছে? না, সন্ধেবেলায়। জগদীশবাবুর 2 বিস্মিত চোখ অপলক হয়ে গেল। অপলক হয়ে গেল কেন? না, কাকে দেখে? না, বিরাগীকে দেখে। আক্ষেপ করেন হরিদা। হরিদার আক্ষেপের কারণ কি? হরিদার আক্ষেপের কারণ সন্ন্যাসীর পায়ে ধুলো না নিতে পারে। এর আগেও বলেছি প্রশ্নটা। দেখো, যে সমস্ত প্রশ্নগুলো দেখতে পাচ্ছ, এইগুলো কিন্তু সবই বইয়ের লাইন থেকে তুলে দেওয়া। এর বইটা তোমরা যদি না পড়ে থাকো তাহলে কিন্তু খুব সমস্যা হবে। এই মাল্টিপল চয়েস বা এই এমসিকিউ টাইপের প্রশ্নগুলো বা এসএকিউ টাইপের প্রশ্নগুলো করতে কিন্তু খুব সমস্যা হবে। অতএব বই টেক্সটটা তোমরা গল্পগুলো অবশ্যই পড়বে। যেখানে আটকাবে বা যেখানে সমস্যা হবে অবশ্যই আমার কাছে কমেন্ট করে জানাতে পারো। যে কোনো প্রশ্ন তোমরা কমেন্টে জানাতে পারো, সেই উত্তর আমি কিন্তু দেবো। হরিদা বহুরূপী ছদ্মবেশে পথে বের হয়। কখন পথে বের হয়? সকালবেলা আর সন্ধ্যেবেলা, সকাল সন্ধ্যা। সন্ন্যাসীর বয়স কত হবে বলে লোকে মনে করেন? না, 1000 বছরেরও বেশি বয়স হবে বলে মনে করেন। এইবার সরে পড়ো। বক্তা উদ্দিষ্ট ব্যক্তিকে কোথা থেকে সরে পড়তে বলেছেন? কোথা থেকে সরে পড়তে বলেছেন? না, ওই চকের বাস স্ট্যান্ড থেকে। হ্যাট, কোট, প্যান্টুলুন পরে হরিদা কি সেজেছিলেন? হরিদা সেজেছিলেন ফিরিঙ্গি কেরামিন সাহেব। বিরাগীর হাতে কি ছিল? বিরাগীর হাতে ছিল একটি ঝোলা। আর কিছু চাই না। বক্তা কি চেয়েছিলেন? বক্তা চেয়েছিলেন ঠান্ডা জল। তাহলে এইগুলো তোমাদের এমসিকিউ টাইপের কোশ্চেন। এবার এসিকিউ টাইপের যে কোশ্চেনগুলো হয় সেগুলো কীরকম টাইপের? সেগুলো পূর্ণ বাক্যে উত্তরগুলো লিখতে হয়। এসিকিউ টাইপের যে কোশ্চেনগুলো সেইগুলোর উত্তরগুলো পূর্ণ বাক্যে লিখতে হয়। ঠিক আছে, সেগুলো নিয়ে কিছু আলোচনা করা যাক। এবার মারিত গন্ডার লুটিত ভাণ্ডার কথাগুলো কে কাদের বলেছিলেন? উত্তর হবে এখানে কথাগুলো বহুরূপী হরিদা তার বাড়িতে সকাল সন্ধ্যায় আড্ডা দিতে আসা তার বন্ধু ভবতোষ এবং অনাদি এবং কথককে বলেছিলেন। আক্ষেপ করেন হরিদা। হরিদার আক্ষেপের কারণটা কি? এই প্রশ্নগুলো দেখো এমসিকিউতেও আছে, আবার এসএকিউতেও আছে।
আক্ষেপের কারণটা কি না, প্রতিবেশী জগদীশবাবুর বাড়ি থেকে হিমালয়ের গুহা নিবাসী সন্ন্যাসী চলে যাওয়ায় এবং তার সঙ্গে হরিদার সাক্ষাৎ না হওয়ায় এবং তার পায়ের ধুলো না নিতে পারার জন্য হরিদা আক্ষেপ করেছিলেন। মাস্টারমশাই একটু রাগ করেনি, বরং একটু তারিফই করলেন। তারিফ করার কারণটা কি, হরিদার পুলিশ রূপে নিখুঁত সাজ এবং মাস্টারমশাইকে মুগ্ধ করায় তিনি তারিফ করেছিলেন। আপনি কি ভগবানের চেয়ে বড়? বক্তা এই কথা কাকে বলেছিলেন? উদ্ধৃতাংশটি বক্তা বিরাগী ছদ্মবেশধারী হরিদা জগদীশবাবুকে উদ্দেশ্য করে বলেছিলেন। সপ্তাহে বড়জোর একদিন বহুরূপী সেজে পথে বেরোন হরিদা। বহুরূপী কাকে বলে? দেখো, যে নানা রূপ ধারণ করে বিবিধ বেশে সজ্জিত হয় এবং উপার্জন করে তাকে বহুরূপী বলে। এটা আমি গল্পের প্রথম দিন আগেই বলেছি, প্রথম ক্লাসে, না যে বিভিন্ন রকম সাজে বিভিন্ন জায়গায় ঘুরে বেরিয়ে অর্থ উপার্জন করে তাকে বলা হয় বহুরূপী। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। হরিদার জীবন এই রকম বহু রূপের খেলা দেখিয়েই একরকম চলে যাচ্ছে। কীরকম খেলা দেখিয়ে হরিদার জীবন চলে যাচ্ছে, এটা 2018 সালে কিন্তু মাধ্যমিকে পড়েছিল। বিচিত্র ছদ্মবেশে বহুরূপী সেজে খেলা দেখিয়ে হরিদার জীবন চলে যাচ্ছে। জগদীশবাবুর তীর্থভ্রমণের জন্য কত টাকা বিরাগীকে দিতে চেয়েছিলেন? তীর্থভ্রমণের জন্য হরিদাকে 101 টাকা দিতে চেয়েছিলেন। এটাও কিন্তু মাধ্যমিক পরীক্ষায় পড়েছিল একবার, 19 সালে এবং 24 সালে। বাইজির ছদ্মবেশে হরিদা কত টাকা ইনকাম করেছিলেন? বাইজির ছদ্মবেশে হরিদা 10 টাকা 8 আনা ইনকাম করেছিলেন। 8 টাকা 10 আনা ইনকাম করেছিলেন। পুলিশ সেজে হরিদা কি করেছিল? পুলিশ সেজে হরিদা দয়ালবাবুর লিচু বাগানের ভেতরে দাঁড়িয়েছিল আর সেখান থেকে 4টে স্কুল ছাত্রকে ধরেছিলেন। সেদিন হরিদার রোজগার মন্দ হয়নি। কোন দিনের কথা এখানে বলা হয়েছে? না, হরিদা যেদিন বাইজি সেজেছিলেন সেই দিন মোট 8 টাকা 10 আনা ইনকাম হয়েছিল বা রোজগার হয়েছিল, সেই দিনের কথাই বলা হয়েছে। বাসের ড্রাইভার কাশীনাথ ধমক দেয়। কাশীনাথের ধমক দেওয়ার কারণ কি? আর হরিদা বহুরূপী সেজেছে, হরিদা একটা উন্মাদ পাগলের বহুরূপী সাজ সেজেছেন এবং সেই রূপে তিনি একটা থানির নিয়ে বাস যাত্রীদের উপর তেড়ে যাচ্ছেন এবং সেখানে একটা আতঙ্কের হল্লা সৃষ্টি হয়েছে। সেই জন্যই বাস ড্রাইভার কাশীনাথ তাকে ধমক দেয়। সে ভয়ানক দুর্লভ জিনিস। এখানে দুর্লভ জিনিস কোনটা? সেই দুর্লভ জিনিসটা হলো জগদীশবাবুর বাড়িতে আসা, হিমালয় থেকে আসা সেই সন্ন্যাসীর পায়ের ধুলো, সেইটাই হচ্ছে দুর্লভ জিনিস। চেঁচিয়ে উঠছে যাত্রীরা চেঁচিয়ে উঠছে কেন না, একটা বদ্ধ পাগল থানির নিয়ে তাই সেই বাস যাত্রীদের ওপরে তেড়ে যাচ্ছে, সেই জন্য তারা সবাই চেঁচিয়ে উঠছে। সেটা পূর্বজন্মের কথা। পূর্বজন্মের কথাটা কি না, বিরাগীর দেহে রাগ বলে কোনো রিপু নেই, আর যদি থাকে সেটা হচ্ছে পূর্বজন্মের। বহুরূপী গল্পে কথকের দুজন বন্ধুর নাম কি? একজনের নাম হচ্ছে ভবতোষ আর একজনের নাম হচ্ছে অনাদি। এটা আমার প্রাণের অনুরোধ। অনুরোধটা কি? জগদীশবাবু বিরাগীকে নিজের বাড়িতে কয়েকদিন থাকার অনুরোধ করেছিলেন। এইটাই তার প্রাণের অনুরোধ ছিলেন। এ কি কাণ্ড করলেন হরিদা? কাণ্ডটা কি? কাণ্ডটা হলো জগদীশবাবু বিরাগীকে মোট 101 টাকা তীর্থ ভ্রমণের জন্য প্রণামী দিতে চেয়েছিলেন, কিন্তু সেটা তিনি অস্বীকার দিতে চাইলেও তিনি সেটা প্রত্যাখ্যান করেন। এটাই হচ্ছে কাণ্ড। এবারের মতো ওদের মাফ করে দিন। এখানে বক্তা কে? বক্তা হলেন মাস্টারমশাই। তিনি কেন এরকম কথা বলেছিলেন না, তিনি তার গোটা চারেক ছাত্রকে লিচু বাগানেতে, দয়ালবাবুর লিচু বাগানেতে হরিদা ধরেছিলেন। হরিদা ধরেনি, হরিদা হচ্ছে একটা পুলিশের বেশে দাঁড়িয়েছিলেন লিচু বাগানে, আর সেই পুলিশ হিসাবেই কিন্তু সেই 4টি ছাত্রকে ধরেছিলেন। সেই পুলিশকে দেখেই মাস্টারমশাই এই কথা বলেছিলেন, এবারের মতো ওদেরকে মাফ করে দিন বা ক্ষমা করে দিন। সেটাই যে হরিদার জীবনের পেশা। পেশাটা কি? বিভিন্ন সময় ভিন্ন ভিন্ন বেশ ধারণ করে মানুষকে আনন্দ দান করাই বহুরূপী হরিদার জীবনের পেশা। তো এই হলো তোমাদের এমসিকিউ এবং এসএকিউ টাইপের যে প্রশ্নগুলো, বেশিরভাগ ক্ষেত্রে এইগুলো কমন, এগুলো আসার চান্স বেশি থাকে।
তোমরা অবশ্যই এই প্রশ্নগুলো তৈরি করে রাখবে এবং আমি সংক্ষিপ্ত কিছু প্রশ্ন যেগুলো 3 নাম্বারের সেগুলো আমি কিন্তু তোমাদের সঙ্গে আলোচনা করছি। পরদিন অবশ্য স্কুলের মাস্টারমশাইয়ের জানতে বাকি থাকেনি কাকে তিনি ৮ আনা ঘুষ দিয়েছিলেন। মাস্টারমশাই কাকে কেন ঘুষ দিয়েছিলেন সত্যিটা জানার পর তার প্রতিক্রিয়া কী ছিল। খুব খুব চমৎকার পুলিশ সেজেছিল হরিদা। এবার বক্তাকে, এখানে হচ্ছে অনুরূপ দুটো প্রশ্ন, খুব চমৎকার পুলিশ সেজেছিল, এই প্রশ্নটা বা অথবা এই প্রশ্নটার উত্তর একই হবে। বক্তাকে হরিদার পুলিশ সাজের বর্ণনা দাও, বা এরকম ধরনের প্রশ্ন আসতে পারে হরিদা কিভাবে পুলিশ সেজে মাস্টারমশাইকে বোকা বানিয়েছিলেন, বা এরকমও আসতে পারে মাস্টারমশাই একটুও রাগ করেননি, কোন ঘটনায় মাস্টারমশাই রাগ করেননি। এই যে এতগুলো যে প্রশ্ন, এই প্রশ্নগুলোর উত্তর কিন্তু প্রায় একই হবে। ঠিক আছে? আচ্ছা, এখানে দেখো অনুরূপ প্রশ্ন হিসাবে যেগুলো থাকে, ওই ধরনের কাজ হরিদার জীবনের পছন্দ নয়। কোন ধরনের কাজ পছন্দ নয়, কেন তা পছন্দ নয়, এইটা একটা প্রশ্ন। ঠিক আছে? আবার এই প্রশ্নটা ঘুরিয়ে এরকমভাবে দিতে পারে, একঘেয়ে কাজ করতে ভয়ানক আপত্তি, কার আপত্তি, কেন এই আপত্তি। আবার অথবা এরকম ধরনেরও প্রশ্ন থাকতে পারে, হরিদার উনানের হাঁড়িতে অনেক সময় শুধু জল ফোটে, ভাত ফোটে না, এ মন্তব্যের কারণ কি। এই প্রশ্নের উত্তরগুলো কিন্তু প্রায় একই হবে। চলো, ভিডিওটা বেশি বড় হয়ে যাচ্ছে, আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি। পরের দিন যদি সম্ভব হয় এই ধরনের আরও কিছু প্রশ্নপত্র নিয়ে আলোচনা আমি করব। আর পরের ক্লাসটা অবশ্যই অভিষেক যে কবিতাটা আছে, সেই মাইকেল মধুসূদন দত্তের অভিষেক কবিতা, সেই অভিষেক কবিতাটা আমি কিন্তু আলোচনা করব। তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো। আর একটা যেটা কথা, তোমরা যেরকমভাবে পড়াশোনা করছো, তোমাদের স্টাডি রুম বা তোমাদের অন্য কিছু স্টাডি রুম বা আলাদা করে তোমরা যে স্থানে পড়াশোনা করছো, সেই পড়াশোনা করতে করতে তোমরা তো বড় হয়েছো। তো তোমাদের কখনো 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 মনে হতে পারে যে আমার পড়াশোনার যে মেটেরিয়ালসগুলো আর একটু বেটার হলে ভালো হতো, বা এই এই জিনিসগুলো আমার থাকলে ভালো হতো। অনেকের বাড়িতে বা অনেকের ক্ষেত্রে দেখেছো। তো সেইটা যদি সম্ভব হয়, তোমাদের হয়তো নেই, কিন্তু তোমাদের ঘরে যদি কোনো বাচ্চা থাকে, তো তাদেরকে তোমরা রেকমেন্ড করতে পারো, বা বাবা মাকে বা গার্জেন যারা আছে তাদেরকে বলতে পারো। কি বলতে পারো না, বাচ্চাদের পড়াশোনার যে উৎসাহ, সেই উৎসাহ প্রদান করার জন্য তাদেরকে কিছু স্টাডি মেটেরিয়ালস, কিছু বুকস আছে যেগুলো নিত্য নতুন, মানে সাধারণ বইয়ের থেকে একটু আলাদা, সাধারণ শিক্ষার থেকে একটু আলাদা গ্যাজেট ফ্যাজেট কিছু আছে, বা স্টাডি টেবিলস কিছু আছে। তো সেইগুলো তোমরা অনলাইনে খুব সহজেই পেয়ে যেতে পারো, এবং বাচ্চাদেরকে যদি এগুলো দেওয়া যায়, এগুলো খুব আন্ডার 500 রুপিসের মধ্যেই কিন্তু এগুলো পড়ে। যদি বাচ্চাদেরকে দেওয়া যায়, তারা একটুখানি উৎসাহ পাবে পড়াশোনার ক্ষেত্রে, এবং তাদের পড়াশোনার মনোযোগ ধরে রাখার জন্য কিছু না কিছু খুবই কম দামের নিত্য নতুন জিনিস কিন্তু আপনারা দিতে পারেন। তবে এইগুলো অনলাইনে খুব সহজেই পেয়ে যাবেন, এবং আমি কিছু লিঙ্ক দিয়ে রেখেছি, সেই লিঙ্কে গিয়ে সার্চ করেও দেখতে পারেন যে এই জিনিসগুলো অ্যাকচুয়ালি কী কাজের বা কাজের না। যদি মনে হয় যে হ্যাঁ কাজের, তাহলে সেখান থেকে আপনারা নিতেও পারেন, বা অন্য জায়গা থেকে নিতে পারেন, সেটা কোনো সমস্যা নয়। তো এটা আমার বলার কর্তব্য ছিল। আজকের ভিডিওটা এই পর্যন্তই। থ্যাংক ইউ, ভালো থেকো সবাই। আর তোমরা এখন থেকেই শুরু করে দাও মাধ্যমিক পরীক্ষার যে প্রস্তুতি, তোমরা এখন থেকেই কিন্তু ফুল দমে, পুরো দমে প্রস্তুতি শুরু করে দাও। তোমাদের সফলতা কামনা করছি। থ্যাংক ইউ, ভালো থেকো সবাই।